আমি বেসিক্যালি খেলেছি এর আগে, আমরা বেঙ্গল টিমের হয়ে খেলেছিলাম, ইন্ডিয়া টিমে তখন সুনীল ছেত্রী খেলেছিলেন। তো সো আজকেও খুব ভালো লাগলো ওর এগেনস্টে খেলতে পেরে আর কি, ওনার এগেনস্টে। তো এটাই কি তোমার লাইফের সেরা গোল হিসেবে হচ্ছে এখন? হ্যাঁ, এখনও তো আরও খেলবো, দেখা যাক আরও এর থেকে ভালো গোল করতে পারি কিনা। দেখো আমাদের বেশিরভাগটাই সব জুনিয়র ছেলে, সব আমার অ্যাজ আ সিনিয়র শুধু আমি, জেমস, দীপু আর তন্ময় আমাদের চোট। তো এই 4-5 জনই আছি আর কি। সো আমরা হ্যাপি যে ছেলেরা এতটা এফোর্ট দিয়েছে আমাদের প্লেয়াররা, আর আমরাও নেমে তাদেরকে আরও হেল্প করেছি। সো আমরা খুশি যে আমরা জিততে পারিনি, এটা হতাশ, কিন্তু অ্যাজ আ টিম আমরা খুব ভালো খেলেছি। সো দেখা যাক নেক্সট ম্যাচে কী হয়। শটটা যখন নিয়ে কতটা কনফিডেন্স ছিল যে এটা গোল হবে, বা এরকম একটা কিছু মাইন্ডে কি চলছিল? না, আমি যখন আগেও খেলেছি তখন আগেও আমি চেষ্টা করেছি দূর থেকে মেরে গোল করার। তো আজকে ওটা ব্যাটে বলে কানেক্ট হয়ে গেছে। দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টসের পর্দা আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল। এই মুহূর্তে রয়েছি যুবভারতী ক্রীড়াঙ্গনের ঠিক বাইরে। আর কিছুক্ষণ আগে এখানে কিন্তু একটা অসাধারণ হাড্ডাহাড্ডি ম্যাচের সাক্ষী হলো যুবভারতী ক্রীড়াঙ্গন। মোহামেডান বনাম বেঙ্গালুরু এফসি। যদিও 3-0 গোলে এগিয়ে যায় বেঙ্গালুরু এফসি, প্রথম হাফে তারা আধিপত্য দেখায়, কিন্তু সেকেন্ড হাফে শেষ 20 থেকে 30 মিনিটে কিন্তু জেগে ওঠে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সত্যি কথা বলতে গেলে কামব্যাক হলো, হয়তো হয়ে যেত, কিন্তু আনফর্চুনেটলি হলো না। বাট মন জিতলেন কিন্তু মহিতোষ রয়, এবং মহিতোষ রয়ের পাশাপাশি কিন্তু আরেকটি গোল করলেন ইসরাফিল দিওয়ান। এই ইসরাফিল দিওয়ানের নাম কিন্তু বারবার এখন আলোচনায় আসছে, এর কারণে কারণ সিএফএলও বহু গোল করেছে মোহামেডানের হয়ে। আর আজকেও কিন্তু সেকেন্ড হাফে নেমে প্রথম গোলটাই করলেন কিন্তু ইসরাফিল দেওয়ান, এবং দ্বিতীয় গোলটা কিন্তু মোহামেডানের এলো মহিতোষ রয়ের পা থেকে। বক্সেরও বাইরে থেকে, গোল থেকে প্রায় অনেকটাই দূর থেকে কিন্তু লং রেঞ্জের শটের অ্যাটেম্প নিয়েছিলেন, আর সেটাই কিন্তু জালে জড়ালো লাল থুয়ামুয়া লাল থেকে বিট করে। অসাধারণ একটা গোলের সাক্ষী রইলাম আমরা সকলে, ওয়ার্ল্ড ক্লাস গোল বললেই চলে। বাট আনফর্চুনেটলি ম্যাচটা কিন্তু মোহামেডানকে হারতে হলো, যার ফলে মোহামেডানের ডুরান্ডে কিন্তু আসা কার্যত প্রায় শেষ বললেই চলে। কারণ এই মুহূর্তে মোহামেডানের লাস্ট ম্যাচ গ্রুপ স্টেজে, সেটা হচ্ছে ইন্ডিয়ান নেভির এগেনস্টে। সেই ম্যাচটা কিন্তু মোহামেডানকে বড় মার্জিনে জিততে হবে যদি তাদের আশা বাঁচিয়ে রাখতে হয় পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য। সেই থেকে দেখতে গেলে বেঙ্গালুরু এফসি এই 3-2 জয়ের সুবাদে কিন্তু তারা তাদের নেক্সট রাউন্ডের কিন্তু জায়গা নিশ্চিত করে ফেললো। বেঙ্গালুরু হয়ে কিন্তু আজকে গোল করলো জোভানোভিচ, ভিনিত, এবং একটা ওন গোল হয় দীপু হালদারের পা থেকে। আর আজকে কিন্তু মোহামেডান শেষ দিয়ে কিন্তু রেড কার্ড দেখে, এবং কোচ কিন্তু যেহেতু 5টা সাবস্টিটিউশনে করে ফেলে, সেই কারণে কিন্তু এই দীপু হালদারকে কিন্তু গোলকিপিংও করতে হয়। যদিও গোলকিপার হয়ে দীপু হালদার কিন্তু একটা অসাধারণ ছেত্রীর ফ্রি কিকও পাচ্ছেন। সো এই কারণেই বললাম আজকে একটা বেশ হাড্ডাহাড্ডি ম্যাচ দেখলাম। বাট আনফর্চুনেটলি মোহামেডানের নেক্সট রাউন্ডে যাওয়ার আশাটা কিন্তু কার্যত প্রায় শেষ। শুধু তাই নয়, আনফর্চুনেটলি মোহামেডানের সাইড ব্যাক জাসিম, তারও কিন্তু আজকে একটা গুরুতর চোট লেগেছে। যদিও এই মুহূর্তে ক্লাব সূত্রে কিছু বলেননি, বাট মেডিকেল টেস্টের পরই জানা যাবে। বাট আজকে চোটটা দেখে কিন্তু বেশ সিরিয়াস মনে হলো। ম্যাচের পর কোচ এবং 2 গোল স্কোরার মোহামেডানের ইসরাফিল দিওয়ান এবং মহিতোষ রয় কি বললেন চলুন শুনে নিই। খুব ভালো ফিলিংস লাগছে। ফার্স্ট অফ অল একদিকে খারাপ লাগছে, আমার বাবা 2 দিন আগেই চলে গেল। হয়তো বাবা খেলা দেখতে এলে বাবার সামনে গোল করলে আরও বেশি ভালো লাগতো। আর হয়তো বাবা টিভিতে খেলা দেখছে, বাবা মা, তো খুব ভালো লাগছে গোল করে, ব্যাঙ্গালোর এফসির এগেনস্টে গোল করে খুবই ভালো লাগছে। গোলটা আমার মাকে করতে চাই। আমার মা অনেক পরিশ্রম করেছে আমার জন্যে, তো আমি এই গোলটা আমার মাকে, মা বাবা দুজনকেই করতে চাই, কিন্তু আমার মাকে একটু অ্যামেজিং ফিলিং দাদা। কারণ সুনীল ছেত্রী আমার আইডল, তো গুরুর এগেনস্টে খেলে খুব ভালো লাগছে নিজেকে। ওনাদের বার্তা দেবো যে আপনারা আসুন, খেলা দেখুন। আমাদের এটা রিজার্ভ টিম, তো আমরা চেষ্টা করছি আমাদের বেস্ট দেওয়ার। তো হয়তো কোন দিন খারাপ রেজাল্ট হচ্ছে, তো তোমরা আশা হারিও না, আমরা আবার কামব্যাক করবো, এটুকুন বলতে চাই। দেখা যাক লেটস সি ম্যানেজমেন্ট কী করে, ম্যানেজমেন্টের ওপরে।